আজকে আমার মায়ের রেসিপিতে সুপার ডুপার হিট একটি সেমাইয়ের রেসিপি শেয়ার করব, যেটা আমার খুবই পছন্দের। তো মায়ের কাছে ফোন করে এই রেসিপিটি নিয়েছি আপনাদের জন্য। সাথে আমারও খুবই খেতে ইচ্ছা করছিল। আর এখানে হচ্ছে আমি নিজস্ব একটু টাচ দিয়েছি। আর এর কারণে কিন্তু এটা অনেক বেশি ইয়াম্মি হয়ে গিয়েছিল। ফার্স্টে হচ্ছে আমি একটি কদু নিয়েছিলাম, বাংলা কদু, আর এটা কচি থেকে নিতে হবে। এবার হচ্ছে আমি এখানে অর্ধেকটা কেটে নিচ্ছি। ফার্স্টে চিন্তা করেছিলাম অর্ধেক দিয়ে বানাবো, পরে কিন্তু আমি পুরাটা দিয়েই বানিয়েছিলাম। খোসাটা কিন্তু আমি ফেলবো না। খোসাটা আমার খুব বেশি পছন্দ। চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও খুব মজা হয়, আবার সেদ্ধ করে ভর্তা করলেও কিন্তু অনেক মজা। এবার হচ্ছে একটি জুলিয়ান কাট পিলার দিয়ে এটাকে পিল অফ করে নিচ্ছি। আপনাদের যদি এই পিলারটা না থাকে তাহলে কোনো সমস্যা নেই, ছুরির সাহায্যে এটাকে লম্বা করে কেটে নিতে পারবেন। না হয় নারিকেল কুড়ানি দিয়ে এটাকে কুড়িয়ে নিতে পারবেন, যেটা আপনাদের সহজ হয় আর কি। মাঝখানের অংশটা আমি রেখে দিচ্ছি। আর এটা দিয়ে আমি মুরগির মাংস রান্না করেছিলাম, খুবই মজা হয়েছিল। কোনো কিছু কিন্তু আসলে ফেলার না। তো এখন হচ্ছে আমি কদুটাকে ধুয়ে নিয়েছি, আর এখানে পানি খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার সেদ্ধ পানিতে কদুটা দিয়ে দিচ্ছি। কদুটা দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 2 মিনিটের জন্য সেদ্ধ করব। এর চেয়ে বেশি সেদ্ধ করার দরকার নেই। এটা হচ্ছে সেদ্ধ করবেন জাস্ট কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য, আর কিছু না। তো এখন হচ্ছে এটা সেদ্ধ করা হয়ে গিয়েছে। এবার আমি এটাকে পানি ঝরিয়ে নিচ্ছি। এবার একটি প্যানে আমি এখানে 2 চামচ ঘি দিয়ে দিলাম, সাথে 2টি তেজপাতা দিয়েছি। এবার কদু থেকে এক্সেস পানিটা হচ্ছে আমি এভাবে চেপে ফেলে দিচ্ছি। যতটুকু সম্ভব পানিটা চেপে ফেলে দেওয়ার ট্রাই করবেন। তো পানিটা ফেলে দেওয়া হয়ে গেলে এবার হচ্ছে কদুটা আমি প্যানে দিয়ে দিলাম, আর ঘিয়ের সাথে এটাকে 2 মিনিটের জন্য ভেজে নিব। যখন 2 মিনিট ভাজা হয়ে যাবে আমি এখানে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে আবার হচ্ছে 1-2 মিনিটের মতো নেড়েচেড়ে রান্না করব। যখন গলে চিনিটা কদুর সাথে মিক্স হয়ে যাবে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 লিটার মানে 4 কাপের মতো লিকুইড মিল্ক। মিল্কটা দেওয়া হয়ে গেলে এবার সবকিছু নেড়েচেড়ে আরও 1-2 মিনিটের মতো রান্না করব। আর রান্না করা হয়ে গেলে আমি এখানে কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। কনডেন্স মিল্কের পরিবর্তে আপনারা আপনাদের পছন্দ মতো এখানে হচ্ছে স্বাদ অনুযায়ী চিনি দিতে পারবেন। কিন্তু কনডেন্স মিল্কটা দিলে এটা অনেক বেশি ক্রিমি হয়, খেতে অনেক বেশি ভালো লাগে। তো এখন হচ্ছে আবার সবকিছু নেড়েচেড়ে আরও প্রায় 5-6 মিনিটের মতো রান্না করব। রান্না করা হয়ে গেলে আমি এখানে নিজস্ব টাচ দিব, যেটার কারণে এটা অনেক বেশি ক্রিমি, অনেক বেশি মজা হয়। সেটা হচ্ছে আমি এখানে ডাবল ক্রিম দিয়ে দিচ্ছি। আপনার যেই কোনো ফ্রেশ ক্রিম এখানে দিতে পারবেন। আর আমি হচ্ছে এখানে 300 ml এর মধ্যে অর্ধেকটা দিচ্ছি। দ্যাট মিনস হচ্ছে আমি এখানে 150 ml এর মতো ক্রিম দিয়ে দিচ্ছি। ক্রিমটা দিয়ে এবার এটাকে নেড়ে চেড়ে আরও প্রায় 3-4 মিনিটের মতো রান্না করব। আর রান্না করা হয়ে গেলে আমি এখানে হচ্ছে কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে পিস্তাশিও, আর হচ্ছে এখানে ক্যাশিও নাট দিয়ে দিলাম। আপনারা যে কোনো বাদাম দিতে পারবেন, বা বাদামের পরিবর্তে এখানে নারিকেল, কুড়ানো নারিকেলও দিতে পারবেন। নারিকেলটাও কিন্তু খেতে খুব বেশি ভালো লাগে। এই কদু সেমাইটা কিন্তু অনেকে অনেকভাবে রান্না করে। অনেকে চালের গুঁড়া দিয়ে এটাকে ঘন করে, আবার অনেকে গুঁড়া দুধ দিয়ে ঘন করে। বাট আমি মনে করি সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে এখানে ক্রিম দেওয়া। তাহলে কিন্তু এটা ঘনও হয়, আবার খেতে অনেক বেশি মজা লাগে। তো এখন হচ্ছে আমি এটাকে চুলা থেকে নামিয়ে একটি সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি, আর উপর থেকে আরও কিছু বাদাম দিয়ে দিচ্ছি যাতে খেতে আরও বেশি ভালো লাগে। আর তো এখন হচ্ছে এটা ফ্রিজে রেখে আমি এটাকে একদম ঠান্ডা করে নিব, কারণ ঠান্ডা ঠান্ডা এই সেমাইটা খেতে খুবই মজা। তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে। আপনারা আমার রেসিপি ফলো করে একবার বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।